বয়কট করেছে, আবার আমার নিয়ে খাইতেছে, আমাকে দিয়ে বিক্রি করে টাকা কামাচ্ছে। আবার বাচ্চাদের নিয়ে কিভাবে কথা বলে জানেন? ও বাচ্চাটা মানে এটা কি বাচ্চাটা, মানে এইভাবে বাচ্চা বলেন কেন? আপনার বাচ্চা নাই? লজ্জা থাকা উচিত। যদি আমি ছেড়ে থাকি, উনি আমাকে ভিডিওগুলো এনে দিচ্ছে, দিয়ে সব রেডি করে দিচ্ছে, আমি শুধু ক্লিক করছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। জেলের সময় সে যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, এখন যে আলোচনা মুখরোচক আলোচনা, সেখানে শিল্পী সমিতির কোনো স্টেটমেন্ট, মুরব্বীদের কোনো স্টেটমেন্ট আমরা এখনো পাইনি, কিংবা আমাদের যে অভ্যাসটা পুরনো যে। এবং আমি খুব রিকোয়েস্ট করব যারা যারা আছেন যে হুট করে এসে ক্যামেরার সামনে কথা বলা শুরু করবেন না প্লিজ। মানে আমার পার্সোনাল লাইফ নিয়ে হুট করে এসে কথা বলা শুরু করবেন না। যদি আমাকে বিলং করেন, যদি আসলেই আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি কতটুকু আপনাকে অ্যাক্সেস দিচ্ছি সেটুকু বুঝি তারপর কথা বলেন। মানে আন্দাজে জ্ঞান দেওয়া শুরু করবেন না প্লিজ। অবশ্যই একটা প্রশ্ন রেখে শেষ বিরতিতে যাব, আমরা অল্প কিছুক্ষণ থাকবো। যে প্রশ্নটা ছিল যে শিল্পী সমিতি সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন জনকে বয়কট করে, কিন্তু এবার বয়কট করেছে একজন উপস্থাপক, আমাদের খুব প্রিয় কাছের কলিগ শাহরিয়ার নাজিম জয়। তো বয়কট করছে এই সূত্রে যে যদি প্রমাণিত হয় না, আমাকে করছে, তোকে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমি বললাম। ভিডিওটা যদি তুই ছেড়েছিস, যদি এটা প্রমাণিত হয় তাহলে বয়কট করে দেবে। কোত্থেকে বয়কট করছে? আই ডোন্ট নো, আমি সে ওনার জীবন থেকে বয়কট করে দিলাম। আমি ওনার জীবনে কি ইম্পর্টেন্ট পারসন? উনি আমার নিয়ে পড়েছে কেন? বয়কট করেছে, আবার আমার নিয়ে খাইতেছে, আমাকে দিয়ে বিক্রি করে টাকা কামাচ্ছে। পরিমণি হেডিংয়ে লিখে টাকা আসতেছে, তারপরে সে টাকা দিয়ে খাচ্ছে না। সে লজ্জা থাকা উচিত। আবার বাচ্চাদের নিয়ে কিভাবে কথা বলে জানেন? ও বাচ্চাটা মানে এটা কি বাচ্চাটা, মানে এইভাবে বাচ্চা বলেন কেন? আপনার বাচ্চা নাই? না, এক সময় তো একসাথে শো করা হয়েছে, আমি দেখেছি তো, জয় শোতে ছিল, কিন্তু মানে কোন রকম মানে রাগ দুঃখ অভিমানের ব্যাপার দূরত্ব পর্যায়ে ছিল কিনা? যে না 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 না, তার সাথে আমার কেন কি হবে? সেদিনও তো চ্যানেলের মধ্যে দেখা হলো যে ঈদের সময় কুরবানি ঈদ নাকি কি বলি, রোজার ঈদের সময় দেখা হলো যে এরকম কে কাপুর একটা প্রোগ্রাম ছিল, তো ওটার মধ্যে আমি শুটে গেলাম। তো আমার সাথে রাত ছিল, বাবু ছিল, তো আমার একটা কাজিনও ছিল, আর হচ্ছে জয় ভাই ওখানে ছিল ওই যে মেকআপ রুমটার মধ্যে। তো আমার সাথে এমনি নর্মালি হাই হ্যালো কি হচ্ছে, রাজের সাথে অনেকক্ষণ কথা হলো, একসাথে খাওয়া দাওয়া করলো রাজ আর উনি, মানে ইফতার করলো। তো নর্মাল কনভারসেশন, হঠাৎ করে তার কি হলো? মানে আমি তার মাথায় বাড়িয়ে দিচ্ছি না, যেহেতু এই যে ছেড়েছে সেটা ছাড়াটা অন্যায়, সুতরাং যদি উনি জানে তাহলে উনি রেডি করে দিছিল, আমি শুধু চাপ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ওকে, যাই হোক, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তাহলে উনি আমাকে ভিডিওগুলো এনে দিচ্ছে, আমি বলি যদি আমি ছেড়ে থাকি, উনি আমাকে ভিডিওগুলো এনে দিচ্ছে, দিয়ে সব রেডি করে দিচ্ছে, আমি শুধু ক্লিক করছি। নাহলে উনি জানে কিভাবে এত কিছু যে আমি কি করছি না করছি? প্রথম দিকে বললি যে তোর কাছে সবকিছু তথ্য প্রমাণাদি নিয়ে বসে আছিস। সব বসেছি একদম। এই ভয়ে কি যে মামলার একটা প্রসঙ্গ আসছিল, মামলা করে দিব, এগুলো করছে না? ভাই খালি একটা হোক মামলা, এবার যে কয়টা হবে ঘ্যাট 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 করে খালি মামলা দিতে হবে। আর কার যে কত কিছু বাইর হয়ে যাবে ভাই, এই যে কেঁচো খুঁজতে যে কতগুলো সাপ যে বাইর হবে, বুঝেন নাই তো ব্যাপারটা। বন্ধুত্ব সংজ্ঞা বেরোবে, কত কিছু সংজ্ঞা বেরোবে, সীমারেখা বেরোবে। তার মানে তোর সোর্স অনেক স্ট্রং? না, আমি অনেক স্ট্রং, কারণ আমার পাশে কেউ নাই তো, আমার সব মোকাবেলা করতে হয় সব প্রমাণ দিয়ে। এটা জেলে যাওয়ার পর থেকে বুঝছি, প্রমাণ ছাড়া কোনো কিছুর ভিত্তি নাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।